হ্যালো গাইস, তো ঠান্ডার সময় চলে এলাম একদম চেটে পুটেতে। সেটা শুরু হয়ে গেছিল অনেক দিন আগেই, ভিডিওটা ছাড়তে আমার লেট হয়ে গেছে। তো প্রথমেই দেখাচ্ছি মাটন নিহারি। দেখো একদম পুরো লাল লাল মাটন নিহারি। এরপরেই আসতে চলেছে চিকেন পেয়ারে কাবাব। তো দেখো পেয়ারে কাবাব একদম মানে শেখা হচ্ছে গরম গরম তোমার চোখের সামনে। তো আর কি চাই। सब यार अपने सबके दिलों में आए और जिंदगी कल क्या बनेगा हर एक नस्ल का सपना ये कोई इंजीनियर का काम करेगा, बिजनेस में कोई अपना काम करेगा। मेरी नजर से देखो तो यारो। তো প্রথম কাউন্টারই দেখতে পাচ্ছি মাখানা ল্যান্ড ব্যালেসে গরম গরম বেক কাঁচাগোল্লা। তারপরে একদম মানে এখান থেকে পুরো লাইন দিয়ে কাউন্টার আছে। তো আমি কিন্তু পুরো কাউন্টারগুলো ঘুরে দেখতে পারবো কিনা কোনো ঠিক নেই, কারণ আমি গেছিলাম খুব তাড়াহুড়ো করে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা কত লোকের ভিড়, আর সবাই কিন্তু কিছু না কিছু হলেও খাচ্ছে। মানে খাওয়া দাওয়ার জায়গাতে লোক খাবেই। ফাংশন হচ্ছে লাইভ, কানে আওয়াজ আসছে গানের সুন্দর সুরের, তার সাথে এরকম নানা রকম স্বাদের খাবার। প্রথমেই চলে এলাম এক পপ আপ রোলসে। 42 নাম্বার কাউন্টার সে পাওয়া যাচ্ছিল। তো কিছু তো খেতে হবে। তো দেখো দাদা খুব সুন্দর করে বানাচ্ছে, একদম উপরে মেয়োনিজ ছড়িয়ে। তো এটা জানি না আমি কেমন খেতে, ফার্স্ট টাইম ট্রাই করব। তো চলো খাওয়া যাক। এই কামড় যা লাগছে, একদম সলিড খেতে ছিল, সলিড দারুণ খেতে। আর একটা নি বাইট, মাখনের মতো গলে যাচ্ছে গাইস, হেভি খেতে হেভি। তো এখানে প্রচুর দোকান বসেছে, প্রচুর দোকান, মানে মাথা খারাপ হয়ে যাবে তোমরা যদি সব দোকানগুলো দেখতে চাও। কারোরই সম্ভব না যে সব দোকানে মানে সব স্টলগুলো আর কি ঘুরে দেখার। দেখতে পারো বাট ট্রাই কিন্তু কেউ করতে পারবে না। তো এখনও আমরাও এরকম ঘুরছি যে আর কি খাওয়া যায়, আর কি খাওয়া যায়। চারিদিকে কিন্তু কাবাব আইটেমস খুবই বেশি, মানে স্টলগুলো আর কি কাবাব আইটেমের স্টল অনেক বেশি লেগেছিল। তো এই দেখো সান্টার সঙ্গে দেখা হয়ে গেল। তারপরে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গোল চৌকো সব রকমের টেবিল লাগানো আছে। তো এই টেবিলের ওপর তোমরা রেখে খাবার দাবার খেতে পারো। তো আর যেটা বলছিলাম, সবকটা স্টলে কিন্তু লোকজন ভিড় আছে, এমন নেই যে একটা স্টল আছে যেখানে লোক যাচ্ছে না। এমন কোনো স্টলই নেই যেখানে ফাঁকা, সবকটা স্টল ভিড়। তারপরেই চলে এলাম ফেমাস স্টল, যেটা কিনা মিত্র ক্যাফের 16 নম্বর কাউন্টারে বসেছিল। তো এখানে খালি ভিড়টা দেখো তোমরা। এই হচ্ছে মিত্র ক্যাফের মেনু লিস্ট, তোমরা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো, কারণ এটা এখানে যা দাম ওদের দোকানেও তাই দাম। তো আর একটা কথা বলে দিই এই মাঝে, যে এবারে কিন্তু এই খাদ্য মেলা সিজন 9-এ মানে 9 বছর হয়ে গেল, পরের বছর কিন্তু 10 বছরে পা রাখতে চলেছে আমাদের এই চেটে পুটে খাদ্য মেলা। তো দেখে নাও এখানে কি কি আছে। এখানে সব কিছুই এক একটা করে স্যাম্পেল লাগানো আছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা গোটা ক্যাঁকড়া। এই যে দেখো গোটা ক্যাঁকড়া, একটা মানে বড় ক্যাঁকড়াকে রোস্ট করে রেখেছে, প্লাস অ্যাকুরিয়ামের মধ্যে জ্যান্ত ক্যাঁকড়াও রেখে দিয়েছে, যেটা তোমরা দেখে আর কি নিতে পারো। তো এই হচ্ছে আমাদের
অর্ডার দিয়েছিলাম, চলে এসছে এখন হাতে ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার, মানে মিত্র ক্যাফের ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার তো বেস্ট, তোমরা সবাই জানো। তো চলো এবার হাতে নিয়ে নিয়েছি ফিশ ফিঙ্গার আর এই হচ্ছে ফিশ ফ্রাই, তো এবার ট্রাই করব। তো চলো আর বেশি দেরি না করে তাড়াতাড়ি সবাই মিলে খাওয়া দাওয়াটা শুরু করা যাক। তারপরে চলে এলাম কুইক স্টে, যেটা কিনা চেটেপুটে খাদ্য মেলার 11 নম্বর কাউন্টার। এখানে দেখো তোমার চোখের সামনে একদম গরম গরম পেয়ারে কাবাব একদম শেখা হচ্ছে। আর এই হচ্ছে, ইনি হচ্ছে বাদশাদা, ইনি আমাদের চেনাশোনা একজন দাদা। তো এনার একটা পার্মানেন্ট দোকান আছে যেটা কিনা তালতলার কাছেই। আমি অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এক্ষুনি। তো তোমরা এখানে এই খাদ্যমেলা বাদেও তোমরা ওই নাম্বারে ফোন করে অর্ডার দিতে পারো, সেখানে তোমাদের ডেলিভারি হয়ে যাবে। তো এখানে অনেক কিছুই পাওয়া যায়। মেনু লিস্টটা একবার তোমরা পুরোপুরি দেখে নাও, আর এই মেনু লিস্টের মধ্যেই নাম্বার তোমরা পেয়ে যাবে। এই চলে এলো গরম গরম পেয়ারে কাবাব একদম চাটনির সাথে, যার দাম মাত্র 100 টাকা। তো চলো খেয়ে দেখা যাক কেমন খেতে। যদিও এই পেয়ারে কাবাব আমরা আগেও খেয়েছি, এটা স্টল বলে শুধু না, এখানকার খাবার দাবার খুবই ভালো হয়। তোমরা একবার অর্ডার দিয়ে খেয়ে দেখতে পারো। তো দেখো সবাই খাওয়া দাওয়া করছে। তারপরেই চলে এলাম খাদ্যমেলার 5 নম্বর কাউন্টার ভজন বিলাসী। এনাদের একটা নিজস্ব ধাবা আছে, সেখানকার থেকে আর কি স্টলটা লাগানো হয়েছে। এখানেও কিন্তু সেই পেয়ারে কাবাবের মতনই, কিন্তু পেয়ারে কাবাব না, এটা হচ্ছে চিকেন টিক্কা, যেটা কিনা তোমার চোখের সামনে শেখা হচ্ছে। তো আমরা ওটা 1 প্লেট অর্ডার দিয়ে দিয়েছি। আর পুরো দোকানটা কিন্তু খুব ভালো মতন সাজানো আছে, আর ওনাদের আইটেমও অনেক কিছু আছে, অনেক রকম আইটেম এখানে দেখো তোমরা চোখের সামনে দেখতে পাবে। কিন্তু একটা জিনিস দেখলাম যে হাইজিন মেনটেন কিছুই নেই, কারণ এগুলো পুরোপুরি আর কি খোলা রাখা ছিল, কোনো বক্স নেই, কোনো কিছু দিয়ে ঢাকা নেই, মানে পুরো আর কি ওপেন। সেটা আর কি ধাবা স্টাইল বলে বোঝাই যাচ্ছে যে ধাবায় সব কিছু ওপেনই থাকে, সেটা বড় কথা না। তো আমরা তার একটা ট্রাই করেছি, যেটার দাম নিয়েছে মাত্র 100 টাকা এক শিকের দাম, যার মধ্যে ছিল 5 পিস। তো দাদা গুনে গুনে তুলছে, ওপরে মশলা লেবু সব কিছুই ছড়িয়ে দিচ্ছে। এরপরে আমাদের হাতে কখন দেবে, তারপর আমরা খাবো। তো আর একটা কথা বলে রাখি, আমরা এই যে 4, 5, 7 যখন যেরকম কাউন্টারে যাচ্ছি খাচ্ছি, কারণ অত আমরা লাইন দিয়ে খাই না, যখন যেটা মনে হচ্ছে তখন সেটা খাচ্ছি। তো চলো খাওয়া যাক। তো গরম গরম জিনিস হাতে পাওয়ার সাথে সাথেই সবাই দেখো খাওয়া শুরু করে দিয়েছে। তো টেস্ট মোটামুটি ঠিকই ছিল, যদিও আমি এখনো খাইনি। তো চলো এবার আমিও একটু খাই। সবার খাওয়াটা ভিডিও করতে করতে আমি নিজেকে খেতে ভুলে যাই। তো এই এবার আমি একটু খাই। পুরোটাই একসঙ্গে মুখে ঢুকিয়ে নিলাম, কোনো ব্যাপার না। টেস্টটা ভালোই ছিল, নর্মাল যেমনি টিক্কা হয় তো সেরকমই টেস্ট ছিল, দারুণ খেতে। তারপরে চলে এলাম চেটেপুটের সিজন 9-এ 12 নম্বর কাউন্টারে, যেটা কিনা দাদা বৌদি হোটেলের কাউন্টার। একদম মানে দেখো মধু ছেঁকে ধরার মতো, মৌমাছিদের মতো ভিড়। আর কি বলবো, সামনে একদম গরম গরম বিরিয়ানি কাটা হচ্ছে, লোকজন দেখছে। তোমরা এখানে প্রাইসটা দেখে নিও ভিডিওটা পজ করে। আর এটা কি বলবো, মানে এখন ব্যারাকপুর দাদা বৌদি পুরো ফেমাস, যা কিনা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম কিছুতেই বাদ নেই। আর ব্যারাকপুর দাদা বৌদির জন্য আরও ফেমাস হয়ে গেছে। তো
তো বেশি কথা বলে লাভ নেই, তো এবার হাঁড়িটা দেখে নাও কেমন গরম গরম বিরিয়ানিটা কাটা হচ্ছে আর বক্সে পার্সেল হচ্ছে। ও এই ব্রাউন কালারের রাইস তামার হাঁড়ি থেকে, লাজবাব লাজবাব। তো এরকম ভিডিও বানাতে বানাতে খালি মনে হচ্ছে যে কখন খাবো। তো চলো এবার বেশি লেট না করে 1 প্লেট বিরিয়ানিটা অর্ডার দিচ্ছে আমার দাদা, সেটাকে খেয়ে দেখি। এই হচ্ছে বিরিয়ানি, এবার একটু খেয়ে দেখি বিরিয়ানিটা। যদিও আমরা বিরিয়ানি কিন্তু দাদা বৌদি হোটেলে বসে খেয়ে এসছি। যা টেস্ট, বিরিয়ানি অসাধারণ। দাদা বৌদির বিরিয়ানি কিন্তু সত্যি অসাধারণ, সাথে এরকম স্যালাড দিয়েছে। আচ্ছা, ওনারা কিন্তু ওখানে বসে খাওয়ার মতো কোনো জায়গা নেই। প্রথমেই বলেছিলাম যে এখানে গোল গোল টেবিল আছে, সেই টেবিলে তোমরা রেখে খেতে পারো। তো এখানে তোমাদেরকে পার্সেল দিয়ে দেবে, একটা প্লেটও কিন্তু সাথে দিচ্ছে, দারুণ খেতে। তো সবাই এখানে খাচ্ছে, দেখো আমরা 1 প্লেটই নিয়েছিলাম টেস্ট করার জন্য, সবাই মিলে খাওয়া দাওয়ার জন্য। তো বেশি নিইনি, কারণ আমরা গেছিলাম জাস্ট এমনি ঘুরতে। তো রাতে খেয়ে নিল, তো রাতের ডিনারটা ওখানেই করে নিতাম, কিন্তু না। আর বিরিয়ানির দাম কিন্তু অনেক, 350 টাকা। সবাই মিলে খাচ্ছি, কিছু তোমরা মনে করো না। যদি মনে করো তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমরা বন্ধুত্ব এরকমভাবেই চলি। তো তোমরা যারা বন্ধু আছো তারাও নিশ্চয়ই এইভাবেই চলো। তো মাংসের টুকরোটা কিন্তু একদম ভালোভাবে গলেছে, একদম নরম। এইরকমই গরম গরম বিরিয়ানি আর মটন খেয়ে ভিডিওটা শেষ করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টাটা।